স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি নির্বাচিত করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনটাই জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। মঙ্গলবার রাতে একাত্তরকে তিনি আরও বলেন, নিয়ম মেনেই রাষ্ট্রপতি সংসদের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেবেন। আলাদা কোনো পরিষদ গঠন করে নয়, বিরোধী দলের সাথে সংসদে আলোচনার মাধ্যমে সংবিধান সংস্কার করা হবে। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ১.৫ বছরের তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন শেষে জাতীয় নির্বাচনে গঠিত হয়েছে জাতীয় সংসদ। বিধিমতে আগের সংসদের স্পিকার নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন। তিনি না থাকলে সভাপতিত্ব করবেন ডেপুটি স্পিকার। গণরোষে পালিয়ে যাওয়া সরকারের স্পিকার লাপাত্তা। ডেপুটি স্পিকার হত্যা মামলায় কারাগারে। তাহলে কে সভাপতিত্ব করবেন প্রথম অধিবেশনে? এমন প্রশ্নের জবাবে সংসদের চিফ হুইপ জানালেন, সংসদ নেতা ঠিক করবেন সভাপতি কে হবেন। জানালেন ১৯৭৩ সালের প্রথম সংসদের প্রথম অধিবেশন একইভাবে শুরু হয়। ডক্ট্রিন অফ নেসেসিটি বিষয় আছে একটা, জানেন আপনারা। ৭৩ সালে যখন সংসদ শুরু হয় তখন একটা প্রেসিডেন্ট আছে, মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব। তিনি একজনের নাম প্রস্তাব করেছিলেন সভাপতিত্ব করার জন্য, আরেকজন প্রস্তাব সমর্থন করেছেন, তারপর তিনি সভাপতি করেছেন। তারই সভাপতিত্বে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত। এক্স্যাক্টলি সেই রকম আগামীকালকেও আমরা একই পরিস্থিতি করব। আমরা দেখবো একটা শূন্য চেয়ার, তারপরে সেখান থেকে আমাদের মাননীয় সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রস্তাব করবেন কোনো একজন সিনিয়র নেতার সম্পর্কে নাম, এবং একজন সমর্থন করার পর তিনি ওখানে সভাপতিত্ব করবেন। তার সভাপতিতে আমরা স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করবো ইনশাআল্লাহ। পলাতক হাসিনার মনোনীত রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে নিয়ে বিরোধী দলের আপত্তি থাকায় তারা চান বর্তমান রাষ্ট্রপতির অভিশংসন। কিন্তু চিফ হুইপ জানালেন, নিয়ম অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতি উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন। পার্লামেন্টের শুরুতে রাষ্ট্রপতি বক্তব্য দিয়ে থাকেন, এটা রেওয়াজ। আমরা সেই রেওয়াজ, যেহেতু তিনি রাষ্ট্রপতি আছেন, আমরা রেওয়াজ ভঙ্গ করি নাই, সে অনুযায়ী তিনি রাষ্ট্রপতি বক্তব্য রাখবেন। প্রথম অধিবেশনেই সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছে বিরোধী দল। এই অবস্থায় চিফ হুইপ বললেন, আলাদা পরিষদ নয়, সংসদ সদস্যরাই সংবিধান সংস্কার করবেন। এটা তো নর্মাল পার্লামেন্ট, ইটস নট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। পার্লামেন্ট পরিবর্তন করার জন্য প্রয়োজনীয় যেগুলো যা দরকার, আমরা এই পার্লামেন্টই তো প্রয়োজনীয় সংস্কার করবে, অ্যামেন্ডমেন্ট যা করা দরকার করবে। সুতরাং সেই ক্ষেত্রে আমরা যখন প্রয়োজন হবে তখন সবাই মিলে বসে, সরকার বিরোধী দল সবাই মিলে বসে কী সংশোধন আনতে হবে সেগুলো আমরা আনবো। সংসদের প্রথম অধিবেশনের জন্য সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে চিফ হুইপ অধিবেশন সফল করার জন্য সংসদ সদস্যদের সহযোগিতা চেয়েছেন। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।